তখন পৃথিবীও বিলীন হয়ে যাবে। আসলে সমগ্র বিশ্ব মুসলিমের অন্তরে আল্লাহ তাআলা কাবা শরীফের মর্যাদাকে এমনভাবে স্থাপন করে দিয়েছেন, যার প্রতি সম্মান প্রদর্শনের জন্য যাবতীয় ভাবাবেগ ও প্রবৃত্তিকে বর্জন করতেও মানুষ কুণ্ঠাবোধ করে না। যে একবার দেখে তার মনে ওই ঘরকে পুনরায় দেখার আগ্রহ তৈরি হয়। হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ কাবা ঘরের জিয়ারত করে তৃপ্ত হয় না, বরং প্রতিবার জিয়ারতের পর পুনরায় যাওয়ার বাসনা নিয়ে ফিরে আসে। মুমিনরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, প্রতিদিন 5 বার ওই কাবার দিকে মুখ করে সালাতে দাঁড়ায়। প্রত্যেক মুসলমান আল্লাহর কাছে নতশিরে দোয়া করেন, জীবনে একবার হলেও যেন কাবা ঘরকে নিজের চোখে দেখে। কাবা ঘরের চতুর্দিকে আল্লাহর বান্দাদের তাওয়াফের দৃশ্য প্রতিটি মুমিনের নয়ন জুড়িয়ে তাদের মনে আবেগের স্পর্শ তৈরি করে। এটাই মুমিনের জন্য পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান ঘর। মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছেন। এটি পৃথিবীর সর্বপ্রাচীন গৃহ। এই ঘর সৌভাগ্যযুক্ত এবং পুরো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এখানে আসলে সব স্বেচ্ছাচারী ও অত্যাচারীর দম্ভ অহংকার চূর্ণ হয়ে যায়। যারা এটিকে ভাঙতে আসে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় এবং লাঞ্ছিত হয়ে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। ইয়েমেনের বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র